আসসালামু আলাইকুম পাশা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। আপনি আজকেই চলে আসছেন? না না, আজকে শুধু এই লাগেজটা রেখে যাব, বাকি জিনিসপত্র তো ধীরে ধীরে আনবো। জিনিসপত্র তো অনেক। আসেন আসেন আসেন। থ্যাংক ইউ। সব তো ফাঁকা, বাকিরা কই? হাবু ভাই? হাবু একটু নিচে গেছে, বাকিরা কেউ কেউ ছাদে আশেপাশে আছে। সন্ধ্যার টাইম তো, সবাই একটু আড্ডা মারতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে ওয়েট করি নাকি? না না, আপনার রুমে চলেন। কি বলেন? আমার রুম কি? আমাদের রুম? ওই তো আমাদেরই রুম। আসেন আসেন। বসুন। জি। কই থেকে আসলেন? এই অফিসে ছিলাম সারাদিন, তারপরে বাসায় গেলাম, লাগেজ নিয়ে চলে আসলাম। ভাবলাম যে আপনাদের একটু দেখেও আসি আর লাগেজটাও রেখে যাই। ভালো করছেন। তারপর আপনার কি খবর? আমি আসলে হাতাইতেছি আর কি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতেছি টাকা। আচ্ছা, ভাবতেছি আপনার আশেপাশে কোথাও একটা মানি এক্সচেঞ্জের ইয়া নিয়ে নেব। আচ্ছা, মানে আপনি বিজনেসে ইনভেস্ট করতে চান? আরে সেটা তো খুব ভালো খবর এটা। আপনি যদি বিজনেসটা স্টার্ট করতে চান, আপনার যদি এরকম কোনো প্ল্যান থাকে, তাহলে তো আপনি খুব ভালো এটা। কিন্তু যেটা সমস্যা হলো কি, যে আমাদের এই বিজনেসটা একটু রিস্ক আছে, মানে ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে। ধরেন আপনার যদি ওইরকম ইনভেস্টমেন্ট থাকে, আপনি যদি ওইরকম ইনভেস্ট করতে পারেন, ক্যাশ ক্যাপিটাল থাকে, তাহলে তো খুব ভালো, খুবই চমৎকার। প্রফিটটা কেমন হয় জানতে পারলে একটু ভালো হইতো। কেমন প্রফিটটা তো আসলে পাশাপাশি নির্ভর করে অনেক কিছুর উপরে। ধরেন টাইম, সিচুয়েশান, কোন লোকেশানে আপনি করতেছেন, সিজন, এই সব কিছু মিলে আপনার ধরেন এটা ডিপেন্ড করে। দেখা যায় যে আপনি এমন সময় এসে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনি মাস শেষে 50,000 টাকা প্রফিট পেয়ে গেলেন। আবার কোনো মাসে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, দেখা গেল যে মাস শেষে আপনার 2 লাখ টাকা। একটা জি বস, কই? জি জি বস। কেডা? বিল্লাইয়া ভাই? এই বিল্লাইয়া এই পুত্র এত বড় কলজা যে আমাদের কাছে 5 লাখ টাকা চান্দা আছে ভাই। আপনি খালি আমারে আজকে রাইটে টাইম দেন, কালকে সকালবেলা পল্টনের মোড়ে ভাই আমি ওরে 100 বার কান ধরে উদ্বোস করাইলাম। এই ভিডিও আপনার কাছে পাঠাই, ওর ভিডিও দেখে ভাই তারপরে আপনি যাবেন ভাই। ভাই ভাই জি জি ভাই, ব্যস্ত। জি 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 ভাই, জি জি। সরি সবাই, ভাই বড় ভাই আর কি, কিছু মনে করবেন না। আচ্ছা, আমার কোথায় জেনেছিলেন? 10 লাখ টাকা ইনভেস্ট করি, 2 লাখ টাকা লস হইতো। ও রাইট, যদি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, কোনো মাসে দেখা গেল 2 লাখ টাকা লস। কিন্তু মানে বুরহান ভাই, কখন আসলেন আপনি? আরে বাবু ভাই, আমি তো আপনি আসবেন, একটা ফোন দেবেন না বলে? না, ফোন তো দিছিলাম, আপনি ধরেন নাই। বাইরে ছিলাম, চা খাইতে গেছিলাম তো, টের পাই নাই। ভাইয়া আপনি এই রুমে কি করেন? আরে এটাই তো আর রুম, এখানে বইবো না, এটাই তো থাকবো সে। ইয়ানে কেমনে থাকবো? আপনার ইয়ানে থাকলে এত প্রবলেম হইব না? আরে কি আর প্রবলেম হইব? আর আমারও তো ঝামেলা হইব, আপনি তো কইলেন এই রুমে এত রাখতেন না। না না না, তার তো কোনো প্রবলেম নাই। আচ্ছা না, আপনি এই রুমে যখন আসবেন তখন থাকেন, এখন তো এই রুমে বসার দরকার নেই, ওইখানে যাইয়ে বসেন। এই রুম তো অপরিষ্কার রয়েছে, দেখেন না কিরকম কাইস্টা গন্ধ। না থাক পাশা ভাই, চলুন বাইরে গিয়ে বসি, খোলামেলা আছে, আপনিও চলেন। আসেন চলুন ভাই এত বুরহান ভাই, ইন্দুর পচা গন্ধ না, না, আমি নিচ্ছি। আমি নেই, আচ্ছা, ঠিক আছে। কষ্ট করতে হবে না, আসেন। আইয়েন ভাইয়া। ভাই আপনি এই রুমে কোনো ইন্দুর পচা গন্ধ পান না? না তো, আজকে তো কোনো কথা পাইনি। কি আর কোন ভাই, আপনি কি নাক বন্ধু? কাবিল ভাই, আপনি তো অনেক সুইট আছেন। তাই নাকি ভাইয়া? জি। সাইন আবার বেশি সুইট খাই না, পরে ডায়াবেটিস না না, ওইরকম কিছু না। ভাইয়া। সত্যি জি। কি খাবেন? আপনি তো আইছেন অনেকক্ষণ ধরে, মনে হয়তো কিছু খান নাই। না, না, না। আমরা তো নেচেছিলাম, কি খাবেন বল? না ভাই, একদমই ব্যস্ত হবেন না। আমি অফিস থেকে ফিরে বাসায় গিয়ে প্রথম খেয়ে তারপর বেরোছি। আমি একটু আর্লি ডিনার করি। ভাইয়া আপনি ভোটার আইডি কার্ড এটা আনছেন নি? ভোটার আইডি কার্ড তো একটা আমার কাছে থাকার কথা। এই যে একটা ফটোকপি আছে। একটা দিয়ে হইবে না, 3 থেকে 4টা কপি লাগবে। একটা কপি মগর কাছে রাখবো, একটা বাড়িওয়ালারে দেবো, একটা থানায় দেবো, আর একটা রিজার্ভ থাকবে। ওকে, খুব ভালো। ভাইয়ার কাগজপত্র লাগবে কেউ? এবারটা লাগবে না কেন? মুইও যখন এখানে আসছি, আরিফিনদের সব কাগজপত্র দিয়ে তারপর উঠতে হয়েছে। আর তারে মোরা চিনি,
তার বাপ দাদা 14 গোষ্ঠী কিছু জানি সে কই থেকে আসছে কি না। ঠিক আছে, শুভ ইজ রাইট, রুলস ইজ রুলস, তাই না? আর এটা সিকিউরিটির ব্যাপার তো, তাই না? আমি তাহলে এক কাজ করি, শুভ আমি তাহলে ফটোকপি করে দিয়ে যাই। আপনার ফটোকপি করতে হইবে না, মুই করে নেব না। হ্যাঁ কি তো হয়েছে? হ্যাঁ পাইছস বিল্লাইলে রে? হ্যাঁ বাইন্দা রাখ, ওরে বাইন্দা রাখ। পুত্র আমি দেখতেছি ওর কত বড় সাহস, ওর কত বড় সাহস। সে আমার বড় বাইরে 5 লাখ টাকা চান্দা চায়। ওর চান্দা ওর আমি ঢুকাইতেছি, ওর আমি ঢুকাইতেছি চান্দা। হ্যাঁ ওর ফিটনুরতে বাইন্দা ওর প্যান্টের মধ্যে পাগলা ফিফড়া ঢুকাই দিই, এরপরে আমি আইতেছি, আমি দেখতেছি। হ্যাঁ রাখ। হ্যাঁ সরি, একটা প্রবলেম হয়েছিল। নো সলভ, ইটস ওকে ভাইয়া। ভাইয়া আপনি কি কোনো বিপদ আপদ হয়েছেন? কোনো বিপদ আপদ না ভাই, সলভ। ভাইয়া হিমড়ে দরকার কি? ককটেল মকটেল দিদি কোগা? না ভাই, আপনি কাবিলা ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ব্যাপারে খুবই কনসার্ন, বাট এটা সলভ। না ভাইয়া সমস্যা না, আমরা যে কোনো বিপদ আপদ আরে কইল দরকার হলে 100 ফলান হারাই দিন ভাইয়া। আর আমরা কিন্তু ভাই নোয়াখালী চেয়ারম্যান বলছিলাম না? হ্যাঁ পুরো সবার না? জি হ্যাঁ আমার মনে আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি আমি কিন্তু ওই যে বাথরুম ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিছি, নিজ হাতে পরিষ্কার করছি, চকচক করতে আছে কিন্তু ভাইয়া। আপনি নিজে কেন এটা করতে যাবেন? এটা কোনো কথা? হ্যাঁ থ্যাঙ্কস বলে মেথরা ছিল তো ভাইয়া। না না আপনি এসব এটা সত্যি কথা ভাইয়া। না এসব কথা আপনি বলবেন না হো ভাই। আপনি আসলে অনেক ইনোসেন্ট, এটা আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, এটা লাগবে না। আরে আমি আপনার ছোট ভাই না, আপনি রাখেন। ভাইয়া লাগবে না। আরে ধরেন প্লিজ, আরে রাখেন, আপনি না নিলে আমি কষ্ট পাবো। রাখেন তো, আপনি এটা কিছু খাই নেবেন। ঠিক আছে তো লইছো সাবা লাগবে না কস কি ভাইয়া দেশ। হ্যাঁ বারবার ফোন দিতেছস কে? একটা কামে আসি না? হ্যাঁ থানা থেকে কেডাইছে? জাহাঙ্গীর, এসআই জাহাঙ্গীর না? আমার কথা ক। এসআই জাহাঙ্গীর, আরে বান্দির ফুত এত কথা পেছাইতাছস কে? এসআই জাহাঙ্গীর আমার কথা ক যে এটা বুরহান ভাইয়ের কাম। এসআই জাহাঙ্গীর আমার বন্ধু। বান্দির ফুত ফোন রাখ। হ্যাঁ আইতাছি আমি। ভাইয়া জাহাঙ্গীর ভাই নেই? হ্যাঁ এসআই জাহাঙ্গীর। কেন আপনি আরে চিনেন নাকি? ভাইয়া জাহাঙ্গীর ভাই যে আঙ্গ ঘরে কত বেলা ভাত খাইছে ভাইয়া, যেতে স্ট্রাগল করতেছিল ছাত্র জীবনে, যেতে পুলিশ হয় না। না ওনার বাড়ি তো নোয়াখালী না? না না আইছিল ভাই, আমাকে এনে আইছিল আর আমার তো একটা সাইনমেন্ট নিতে আসছিল ভাই। আচ্ছা আচ্ছা হইতে পারে, কিন্তু কাবিল ভাই আজকে মনে হয় আমি আর বেশিক্ষণ টাইম দিতে পারবো না। আরেকদিন এসে অনেক সময় আড্ডা দিব। আজকে আমার একটু যেতে হবে, ঠিক আছে? নাকি সবাই 1 তারিখের আগে আর আড্ডা দেওয়া যাবে না, আসা যাবে না? আরে না ভাইয়া কি এখন, আমরা যেতে মন যেতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। কিন্তু আসলে কি আপনার ফোন দিয়ে আসতে হবে, এরকম হুটহাট মগো ফ্ল্যাটে না না আসার আগে তো ফোন দিয়ে আসবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। চলেন ভাইয়া। আর ব্যাগটাতে কি তাহলে আমি নিয়ে যাবো নাকি? ভাইয়া আপনি একসে চিন্তা করবেন না, আপনার ব্যাগ কলজার মধ্যে বইটা রাখবো, কেউ ধরতে পারবে না, দেখতেও পারবে না। চলেন ভাইয়া। ঠিক আছে আসেন। থ্যাংক ইউ। আসেন ভাইয়া আসুন। চলেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।